মেয়েটি তো আর ফিরে আসবে না, যা টাকা লাগবে আমি দেবো। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। বাহ দিদি বাহ, একটা জীবনের মূল্য মাত্র 10 লক্ষ টাকা। তা আপনি কেন কষ্ট করে 10 লক্ষ টাকা দিতে যাবেন? পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা 9,13,00,000 জন। তা প্রত্যেকে যদি 1 টাকা করে দেন তাহলে 9 কোটি টাকা ওঠে। ওই 9 কোটি টাকা আমরা আপনার হাতে তুলে দেবো। আপনি কই মেয়েটার জীবন ফিরিয়ে দেন তো। একটা মেয়েকে পাশবিক অত্যাচার করে নৃশংসভাবে খুন করার পর তার পরিবারকে আপনি 10 লক্ষ টাকা দিয়ে চুপ করিয়ে দিতে চাইছেন। তার পরিবার 10 লক্ষ টাকা নিয়ে কি করবে, যেখানে তাদের মেয়েকেই তারা ফিরে পাবে না? আপনি কি পারবেন 9 কোটি টাকা নিয়ে মেয়েটার জীবন ফিরিয়ে দিতে? কখনো পারবেন না। তাহলে কেন টাকার কথা বলছেন? আজ 10-12 দিন হয়ে গেল, এখনো কোনো আসামির কোনো শাস্তি হলো না। এই আপনাদের বিচার ব্যবস্থা, এই আপনাদের ইনভেস্টিগেশন। আজ মেয়েরা কোথায় সেফ আপনি বলতে পারেন? আরজি করার মতো একটা মেডিকেল কলেজে যদি ডিউটিরত অবস্থায় একজন ডাক্তারকে এইভাবে পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হয়, তাহলে আজ মেয়েরা কোথায় সেফ? যেখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যে মহিলারাই সেফ নয়। আপনার কাছে একটা বিনীত অনুরোধ দিদি, যত তাড়াতাড়ি পারেন আসামিদের খুঁজে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করুন। তাহলে পশ্চিমবঙ্গের জনগণ অন্তত আপনাদেরকে তাড়াতাড়ি রেহাই দেবে। এবং এত প্রতিবাদী কণ্ঠ কিন্তু আপনারা চাপা দিতে পারবেন না যদি না সুবিচার করতে পারেন। আপনারা এখনো প্রতিবাদের কিছুই দেখেননি। যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় নেমে ধর্নায় বসবে, তখন আপনারা কিন্তু আর হাতলে মাটি পাবেন না। তাড়াতাড়ি বিচার ব্যবস্থা যদি সঠিক পথে না এগোতে পারেন, তাহলে কিন্তু ভীষণ একটা প্রলয় চলে আসবে। আজ যে ঘটনাটা ঘটেছে, এরকম কোনো ঘটনা যদি আপনার পরিবারের সঙ্গে ঘটতো, আপনি কি পারতেন 10 লক্ষ টাকা নিয়ে চুপ করে থাকতে? পারতেন না। তাহলে কেন 10 লক্ষ টাকা দিয়ে সবকিছু চুপ করে দিতে চাইছেন দিদি? আমরা টাকা চাই না, আমরা সুবিচার চাই। আমরা টাকা চাই না, আমরা প্রত্যেকটা মা বোনের সুরক্ষা চাই। এইভাবে আর কত মেয়ের প্রাণ যাবে? প্রত্যেক বছরই তো এরকম ঘটনা ঘটতেই আছে। কি করছে আপনার প্রশাসন, কি করছে আপনার সরকার, কি করছেন আপনারা? এইভাবে কত বাবা মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, আর আপনারা কোনো সুবিচার করতে পারছেন না। আজ আরজি করার মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটে গেল। হয়তো রুমের মধ্যে সিসি ক্যামেরা নেই, কিন্তু রুমের বাইরে ওয়ার্ডে কেন সিসি ক্যামেরা নেই? কেন আসামিদের ধরতে এত লেট হচ্ছে? তাই দিদি, আমাদের প্রত্যেকের অনুরোধ আপনার কাছে, যত তাড়াতাড়ি পারুন সুবিচার করুন। টাকা দিয়ে নয়, সহযোগিতা করে আসামিদের ধরার চেষ্টা করুন। প্রয়োজনে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষ পুনরায় রাস্তায় নামতে বাধ্য হব, যদি না সুবিচার পাওয়া যায়।